আমার জায়গা দখল করে নিয়ে তাড়াইছে। এত বড় সাহস, পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি, তাড়াচ্ছে। এত বড় সাহস কি মনে করেছে? শুধুমাত্র তৃণমূলে পোলিং এজেন্ট আছে। আমার উপরে হামলা করার একটা চেষ্টা হয়েছে, গায়ে হাত দিতে পারেনি, গাড়ি ভেঙেছে, আপনাদের সাংবাদিকদেরও গাড়ি ভেঙেছে। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে, কিন্তু আপনারা জানেন প্রায় 8-10টি জায়গায় আমি এজেন্ট বসিয়েছি। যখন এই খবরটি তারা গেছে, একটা সংকীর্ণ জায়গা ছিল, গলি, যেখানে আমরা ঢুকতে পারি কিন্তু বেরোনোটা একটু কঠিন। ওরা প্ল্যানফুলি সেখানে আমাদেরকে আটক করে, আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে। নির্বাচন কমিশন চেষ্টা করছে, কিন্তু ডিপ্লয় করে তো স্থানীয় পুলিশ। আমি সকাল থেকে বলেছি এখানকার এসপি নিরপেক্ষ নয়, তিনি একেবারে প্ল্যানফুলি এগুলো করাচ্ছেন। সেই জন্য নির্বাচন কমিশনকে আমি সরাসরি কি বলতে পারি, এখানকার পুলিশ সুপারই তো নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে সমস্ত দায় দায়িত্ব এখানকার পুলিশ সুপারের। নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমাকে দিল্লি থেকে আধিকারিকরা ফোন করেছিলেন, বিস্তারিত আমি জানিয়েছি, বলেছি এখানকার এসপিকে আপনি বলুন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ঠিক করে। চেষ্টা করেছে, মারতে পারেনি। একদল উন্মত্ত জেহাদি, তারা প্ল্যান করে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। স্থানীয় কিছু জনগণ ছিল যারা সনাতনী, তারা আমাকে রেস্কিউ করে। যদি অভিযোগ করে থাকে, উনি ওনার মতো অভিযোগ করেছে। তৃণমূলের ওখানে কেন্দ্রীয় বাহিনী আছে, বুথ জামের কোনো চেষ্টা হয়নি, আমি সেখানে গেছিলাম। এবং যেটা আমি সংবাদ শুনলাম, ওনাকে হয়তো কেউ যদি অপমান করে থাকে, সেটা তো কাম্য নয়। সেটা এই ধরনের কোনো প্রার্থীকে, যে প্রার্থীই হোক, আমাকে যদি কেউ অপমান করে, যেটাও আমার ঠিক হবে না। সেরকম উনিও একজন প্রার্থী, ওনাকে যদি কেউ অপমান করে থাকে, যদি কেউ অকথ্য কাজ যদি করে থাকে, সেটাও ঠিক করে না। এটা কখনো কাম্য নয়। এটা আমি এটা আমি মনে করি না, এটা ভুল করেছে যদি কেউ করে থাকে। তবে তৃণমূলের দুষ্কৃতীরা নয়। এখন যদি কেউ করে থাকে, সেটা ভুল করেছে, আমি বলবো। আমরা অবশ্যই বলেছি, এবং যে জায়গায় এরকম দুর্ঘটনা ঘটেছে আমরা প্রতিবাদ করেছি, আমরা লিখিতভাবে জমা দিয়েছি, এবং কারা করেছেন আপনাদের ক্যামেরা দেখিয়েছে। যারা করেছেন, কোথায় করেছেন, কেন করেছেন, কিভাবে করেছেন, পুরোটাই ক্যামেরা বন্দি আছে। নীল লুঙ্গি পরা যে ভদ্রলোক, যে এখনো পর্যন্ত ভদ্রলোকই বলবো, যিনি কিনা একের পর এক ঘুষি মারছিলেন, পেছন থেকে সবুজ লুঙ্গি পরা আরেকজন ভদ্রলোক, এবং উল্টো দিকে দাঁড়িয়ে থাকা, তাকে আটকে দেওয়া একজন ভদ্র মহিলা, যিনি মাথায় ঘোমটা দিয়েছিলেন কান বার করে। ওই তিনজনকে তো আমরা দেখতে পেয়েছি ভিডিওতে, আপনাদেরই করা ভিডিও। আর বাকি জায়গাগুলো ঠিক যা হয়েছে সেটা তদন্ত হবে, নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে, এটা আমরা আশা রাখি। কেন নিরাপত্তার প্রশ্ন? যদি বিজেপি বা সিপিএম বা কংগ্রেস বা অন্য যারা গন্ডগোল না করেন, গন্ডগোলটা হবে কেন? বাংলা ভয় পায়নি। সেনা, আধা সেনা, সাঁজোয়া গাড়ি এসব নামিয়ে, যেটা বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে বাংলাকে ভয় পাওয়াতে গেছিল, যুদ্ধের পরিবেশ দিতে গেছিল। ব্রিটিশকে বাংলায় সবাই হাতে হাত মিলিয়ে, ব্রিটিশ বাংলাকে ভয় পাওয়াতে পারেনি। তো বিজেপি তো কোন ছাড়? আজ বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন, বিজেপির এই রণসজ্জাকে তারা ভয় পাননি, তারা ঘরের মেয়ের পাশেই আছেন। ভোটের লড়াই এই এখানেই দেখব,